সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখেন 4 টন একটা এসি কি সমস্যা। এখন এই আইসটা কেন হয়েছে, এই আইসটা হওয়ার কারণ হচ্ছে আপনার এই কম্প্রেসারটার মধ্যে গ্যাস কম। গ্যাসটা হয়েছে আপনার R22-এর। যদি আপনাদের দেখায়, গ্যাসটা হয়েছে R22। দেখেন এখানে লেখা আছে R22 গ্যাস। এখন R22 গ্যাসের কারণে, গ্যাস কম থাকার কারণে এটা আইস হয়ে গেছে। এজন্য নিচে ঠিক মতন ঠান্ডাটা দিতেছে না। এখন আমি যদি গ্যাস দিয়ে দেই, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন কি পরিমাণের আইস হয়েছে, এই সাইডটা পুরোটাই আইস হয়ে গেছে। দেখেন কি ভাল লাগতেছে, আইসের মধ্যে হাত দিলে এমনি ভাল লাগে। দেখেন তো এটা একটা ইনভার্টার আছে, এটা একটা সার্কিট। এটা হচ্ছে বোলোয়ারের, এটা হচ্ছে কম্প্রেসার ফ্যান, দুইটা একসাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই তারটা দেখতেছেন, এটা রিমোটের, নিচে যে রিমোট আছে রিমোট কন্ট্রোলারের। এটা একটা ট্রান্সফরমার, এটা একটা ক্যাপাসিটার, এটা হচ্ছে ফ্লোয়ারের একটা ক্যাপাসিটার। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি বলে রাখি, এটা যত গরম হবে তত এটা ঠান্ডা হবে। এটা যদি ঠান্ডা কম থাকে, গরম কম থাকে, তাহলে নিচে ঠান্ডা দিবে না। এটা চার্জিং লাইন, এটা হচ্ছে ডিসচার্জ লাইন। ডিসচার্জ লাইনটা গরম থাকতে হবে প্রচুর পরিমাণ, আর এখানে গরম কম, তার জন্য আপনার নিচে ঠান্ডা ঠিক মতো দিতে পারতেছে না। আর এটাই আইসে যাওয়ার কারণ হচ্ছে এটাই গ্যাস কম। গ্যাস যখন ফুল থাকবে তখন এরকম আইস হবে না। আর কম্প্রেসারটা দেখেন কি ঠান্ডা, কম্প্রেসারটা দেখলাম অনেক ঠান্ডা। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা খারাপ কমেন্ট করেন, এগুলো কিন্তু ভাই উচিত না। আমি চেষ্টা করি আপনাদেরকে যতটুকু আমি নিজে বুঝি অতটুকু আপনাদেরকে বোঝানোর জন্য। এর মধ্যে আপনারা যদি কিছু বুঝতে পারেন, যারা নতুন তারা, এটা আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আমি যদি আপনাদেরকে বোঝাইতে পারি, আমার কোনো স্বার্থ নাই ভাই। ইউটিউবে কাজ করি, ইউটিউবে কাজ দেখাই, এগুলা আমার কোনো স্বার্থ নাই। সবাই ভালো থাকেন। আজকের মতন এই পর্যন্ত।